বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা উপস্থিত হয়েছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া কফি বাগানে। আর আপনাদের আজ দেখাবো হাটবোয়ালিয়া কফি বাগানের কিছু চিত্র। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন হাটবোয়ালিয়া নিউজ 24। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সমতল ভূমিতে কিভাবে কফি বাগান তৈরি করেছে একজন উদ্যোক্তা, যিনার নাম নুরুল ইসলাম ডিউক হোদা। তিনি হাটবোয়ালিয়ার সন্তান। আর বিশেষ করে তার নিজ জমিতে এই কফি চাষ করে এলাকাতে আলোড়ন সৃষ্টি করেছেন। দর্শক, আমরা উপস্থিত রয়েছি হাটবোয়ালিয়া কফি বাগানে। আর আপনাদের দেখাতে চলেছি হাটবোয়ালিয়া আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া কফি বাগান। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই সেই কফি ফল, যেই ফল থেকেই কিন্তু কফি উৎপাদন হয়, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার থেকে। হাটবোয়ালিয়া কফি বাগানে আমরা বর্তমান অবস্থান করছি প্রিয় দর্শক। ফলগুলো ধরে রয়েছে, কফি ফল। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা উপস্থিত রয়েছি আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে। হাটবোয়ালিয়া কফি বাগান, যেই কফি বাগানে আজ আপনাদের কফি বাগানের ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো হাটবোয়ালিয়া নিউজ 24-এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কফি বাগান। টোটাল 1 বিঘা জমিতে কিন্তু এই কফি বাগানের চাষ করা হয়েছে। এবং যিনি এই কফি বাগানের উদ্যোক্তা নুরুল ইসলাম ডিউক হোদা, উনি ঢাকাতে অবস্থান করে। অনেক শখের বাগান এটি। আমরা জানলাম যিনি এখানকার পর্যবেক্ষণ এবং দায়িত্বে রয়েছেন, তার সাথে কথা বললাম। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই কফি গাছ, যেই কফি গাছটি রোপণ করা হয়েছে। প্রায় টোটাল 1 বিঘা জমিতে কিন্তু এই কফি বাগান রয়েছে। প্রিয় দর্শক, হাটবোয়ালিয়া বাজারেই কিন্তু অবস্থিত এই কফি বাগানটি। এটা কি শুধু চা কফির বাগান না চায়ের সহ? চা সহ। চায়ের গাছটা দেখলাম না। আছে আছে, মাঝের কাছে আছে। আচ্ছা, কোন জাতের কফি এটা? আরাবিকা, রোবস্টা, দুই জাতেরই আছে। উদ্যোক্তা কে? উদ্যোক্তা নুরুল হুদা ডিউক। এই কফির গাছ না বীজ কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা এটা চারা সংগ্রহ করছিলাম খাগড়াছড়ি থেকে আনছিলাম চারা। এই 3 বছর হয়ে গেল, 3 বছরের বেশি। তার মানে গাছ রোপণ করা হয়েছে, চারা রোপণ করা হয়েছে 3 বছর। তার বেশি। এরই মাঝে কি কোনো উৎপাদন হয়েছে কফি ফল? এবার হয়েছে 4-5 কেজি মতো হয়েছে। 4-5 কেজি মতো হয়েছিল, তাই তো? তো এটার কি স্বাদ আপনারা গ্রহণ করেছেন? রাখিনি, দুলাভের কাছে পাঠিয়ে। ও, মানে কথা শেষ হবে তারপরে বললাম যে ডিউক ঢাকাতে পাঠাইছেন। ও, ঢাকাতে পাঠাই দিছেন। ও আচ্ছা আচ্ছা। কি দাম পেয়েছেন? না, বেচা কিনা হয়নি, এমনি খাওয়ার জন্য রেখে বেচা কিনা এখনো আমরা বাজারজাত করিনি। কতটুকু জমিতে এই কফির বাগান রয়েছে? 1 বিঘা জমি। 1 বিঘা জমিতে আমাদের 320টা গাছ আছে। এই 320টা গাছে খরচ কেমন হয়েছে? খরচ লাখ 3-এর উপরে। চারা কেনা থেকে শুরু করে এই গত 3 বছরে লাখ 3-এর উপরে খরচ হয়েছে। তারপর আমাদের যা বোঝা যাচ্ছে, এখানে গাছ আমাদের ঘন ঘন লাগানো, আরো পাতলা করে, তার জন্য ফলনটা আমরা ঠিকভাবে পাচ্ছি না। এই কফি চাষের বিষয়ে কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পেয়েছেন কিনা? যা সুবিধা অসুবিধা আমরা যারা কৃষক রাস্তাতে থাকি তাদের পরামর্শ নিয়ে করা হয়, যেটা বলে তাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 জাতের কফি গাছ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কিন্তু কফির ফল কিন্তু এসেছে। এগুলো হচ্ছে কফি ফল।
যেটি কিনা ফলগুলো ধরেছে গাছে। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া কফি বাগান থেকে হাটবোয়ালিয়া নিউজ 24। এটি হচ্ছে চা পাতা। হাটবোয়ালিয়া কফি বাগান এবং চা বাগান থেকে আপনাদের দেখাতে চলেছি। এই হচ্ছে চা পাতা, যেটি এখন বর্তমান আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে অবস্থিত।